দমে দমে জাফর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে জাফর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ জানা কইলা আল্লাহ নাকি সম্মাই আল্লাহ 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 দমের উপর বাড়ি ঘর দম চাপিলে সবই পর দমের উপর বাড়ি ঘর দম চাপিলে সবই পর দমে দমে তালাশ নরকে আছে আপন মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কে বাকা আমার ভাইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই কে বাকা আমার ভাইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে শেখের দিকে চাঙাইও রে মুর্শিদ ডাক দিলে শেখের দিকে চাঙাইও রে ও পাগের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 চন্দের রাইতে আইশো মুর্শিদ চন্দের রোবা তোমার গলাই দেব আমরা প্রেমের কাহার মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আতাতে আতামে সাইয়া রাঙাই খব তোমার রুহেতে রুহ মিলাইয়া রাঙাই খবরে পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 পাতায় জানাম পাতায় কত পানি চলে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন চিটাই দিব রে মুর্শিদ আতর গোলাপ সুরমা চন্দন চিটাই দিব রে ও পাগের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার বিয়ার জাতিরি আমি চারিজনার দেখিয়ে আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আই ববরে ওই কবরে নূরের নবী আই ববরে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু
ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এই গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই সুনামগঞ্জ জেলার অন্তর্গত জগন্নাথপুর থানাধীন পাইলগাঁও কদরপাড়া ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে তৃতীয়তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার আলেম সমাজ, বিশেষ করে তলেবুল এলেম তাহফাজুল কোরআন আমার ছাত্র ভাইয়েরা, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আপনি আল্লাহর দরবারে মাপ পাওয়ার আশায় গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই পাইলগাঁও এবং কদরপাড়া এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ আপনাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেন গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। এরে আমার এই পাইলগাঁও এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই, দুনিয়ার রং তামাশা কাজকর্ম তোমার বন্ধ হয়েছে নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও রে ভাই। আমাদের বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ তাআলা একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। বাইরা রে, জানি না কার জন্য জানি আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছো, জানি না রে ভাই কার জন্য জানি এই এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছি, জানি না রে ভাই আমার কোন ভাই বাবার জন্য জানি রে এই এলাকার রানীগঞ্জের বাজারে কাপড়ের কাপন গুলা কাইটা রেডি করে রাখছে। আল্লাহ, ওই সাদা কাফনের কাপড় গায়ে লাগার আগে আমরা শরীরে তুমি এহরামের কাপড় পরাইও গো আল্লাহ। এহরামের কাপড় না লাগাইয়া আমরা শরীরে কাফনের কাপড় লাগাইও না মাবুদ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হায়রে বাবা, যেই বাবারে বাবা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা নৌকা চালাইয়া নিজের রক্তরে পানি বানাইয়া রোদের মধ্যে পুইরা আব্বাজান নিজের সন্তানরে মানুষের মতো মানুষ বানাইয়া আজকে বাবা অন্ধকার কবর দেশের বাসিন্দা হইয়া শুয়ে রইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা আল্লাহ। আজকের মাহফিলে কোনে তিন জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে এমন বাবা নাই। বাবা জান অন্ধকার কবরে, ওয়াজ শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু ওই আব্বা জানের মুখ দেখতো না। এমন আব্বা যাদের কবরে রে আল্লাহ, আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। মনিব
কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই রে মা। হায় রে মা, যেই মারে মা কুয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়। কে জানি আজকে মাহফিলটার মধ্যে হাত বাড়াইছে, তার এমন জনম দুঃখী মা অন্ধকার কবরে। আল্লাহ, এমন মা যাদের কবরে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইতে, নিজে না খায়া সন্তানরে খাওয়াইতে, এখন সন্তান লাখ লাখ হাজার হাজার টাকার মালিক, কিন্তু মারে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারে না। ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। এমন মা যাদের কবরে রে আল্লাহ, আমার কবরটার জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম রে আল্লাহ। যাদের মা বাবা 2 জন কবরে, আম্মা আব্বা 2 জনের কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। যাদের আম্মা আব্বা সুস্থ, পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও রাব্বুল আলামিন। আজকে পাইলগাঁও কদর পাড়া ইসলামী সুন্নি যুব সংঘের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত আমার শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল আগামী বছর হয়, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। কামাই রুজি হায়াতের মধ্যে ইমানে আমলে বরকত দান করো। আল্লাহ, যারা এই মাহফিলে বসেছে প্রথম থেকে শেষ পর্যন্ত বয়ানগুলো শ্রবণ করে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করে দাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানকে বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন, মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? আর একটু মহব্বতের আওয়াজে ওনাকে ডাক দেন, আল্লাহ আমার পাইলগাঁওয়ের বাবারা রে, আমি আর ডাইনে বামে যাচ্ছি।